বা আছি আমি প্রকাশ পাইতাম কিলা ও প্রকাশন লাগি আমি খলিফা বানাইয়া বুঝাইছেন নি মাত প্রকাশন লাগে ও এখন খলিফা বানাইতে সর্বপ্রথম খারে বানাইলা একজন রে বানাইলা আদম আমরা জানি লম্বা আলোচনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইবার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে মাটির দরকার মাটি দিয়া যেহেতু আল্লাহ সিদ্ধান্ত নিছেন আদম জাতির আল্লাহ বানাইতা ফরিস্তাদের মধ্যে একজন ফরিস্তা যার নাম হলো আজরাইল যে আজরাইলের এত সাহস আল্লাহ দান করছেন অন্য ফরিস্তাদের মধ্যে ততটুক নাই আজরাইল দেখাইলা আজরাইল যাও তুমি পৃথিবীর জমিন থেকে কিছু মাটি আনো চাইন বই কিতাবের মধ্যে লেখছেন ৬০টা জায়গার থাকি আজরাইল ৬০ ধরনের মাটি আনলা এর লাগে মানুষ শুধু খালি ৪ জাত নাই ৪ প্রকার নাই মানুষ ওই লাগে ৬০ ধরনের মানুষ ৬০ ধরনের মানুষ জমিনের মধ্যে আল্লাহ রাখছেন ৬০ জায়গার মাটি আছে বুঝাইছেন সুন্দরের মধ্যে খালি আমরা কই মনে করি সুন্দর খালা শামলা ও তো শেষ ৩ জাত আমরা হই নারী ও মনে যত আছি দেখা কত কিসিম আমরার মধ্যে কত ধরনের রং আছে না না মানুষ কত ধরনের মানুষ আছে একগুরু আসন বেশ মাথত একগুরু আসন হম মাথত একগুরো বুবা একগুরো গুমরা একগুরো মুঠা একগুরো শক্ত একগুরো হালকা কত ধরনের মানুষ ৬০ ধরনের মাটি দিয়া আদমরে বানানি হয়েছে লাগি মানুষ ৬০ রকমের মানুষ পৃথিবীর বুকে আসন একগুরু আসন মানুষের বালা ভাই একগুরে দেখতে পারেন না একগুরো নেতা দেখতে পারেন না একগুরু আসন মেসাব দেখতে পারেন না খালি কিসিম কিসিম আগলিতরা একগুরু আসন মানে খেতদারে বালা ভাই না একগুরে ড্রাইভার বালা ভাই না একগুরে মুরব্বী দেখতে পারেন না এটা আসনের কত ধরনের মানুষ আসন দুনিয়ার জমিনের মধ্যে তো ৬০ জায়গার মাটি আনি আদমর খায়া বনলো খানো বানানি হইল সৌদি আরব মক্কার থাকি তাইফ বহু দূর হই তাইফ থাকি আরো 10 মাইল দূর এক জায়গার নাম আছে এই জায়গার নামটা আমার মনে আর নাম ও জায়গার বাহারে মাইয়িত বোধ হয় একটু জায়গার নাম ও জায়গার মধ্যে আদমর খায়ারে বানানি আদমর খায়া বানাইছেন মাটি তো আনছেন কিন্তু মাটির মানুষ বানাইতে হইলে আরো 3টা জিনিস লাগছে হাওয়া লাগছে পানি লাগছে আগুন লাগছে আর হইল মাটি 4টা জিনিস না হইলে মানুষ বনে না মানুষ বানানি গেল না আল্লাহ বানাইছেন এর লাগি মানুষটাকে রিসার্চ করিয়া বিজ্ঞানীরা যত কিচ্ছু বানাইছে আপনার গাড়ি আছে দেখো আমরা যেটা গাড়ি চড়ি গাড়ির মধ্যে হাওয়া লাগে গাড়ির মধ্যে পানি লাগে গাড়ির মধ্যে মাটি লাগে গাড়ির মধ্যে বলে আর কি লাগে আগুন লাগে প্লাক শর্ট খাইয়া আগুন না উঠলে ইঞ্জিনও স্টার্ট হইব জি না হাওয়া না হইলে হতখান গাড়ি চলবে না হইবা জি না আনা হাওয়ায় ট্রেন চলে লুয়ার জায়গা জি না ফাইবকু ছুটাইলেন জানি শেষ ইঞ্জিনের হাওয়া না হইলে ট্রেন চলেনি জি না এরপরে পানি না হইলে ট্রেন চলবো নি আর গাড়ি চলবো নি কুলেন বানাইলেন হতো পানি এরপরে হইল গিয়া মাটি বলে গাড়ির তো মাটি নাই বলে জি না লুহা যে গুইগু মাটির তা কি হয়েছে 4 জিনিস দিয়া মানুষ বনসলা সব বিজ্ঞানীরা রিসার্চ করিয়া যা কিচ্ছু বানাইছ ও সব কিচ্ছু 4 জিনিস লাগে সুবহানাল্লাহ দেখছেন আর ও মানুষে চালায় ও মানুষে আবার এই জিনিসগুলা চালায় মানুষ যারা চলে 4 জিনিসের দ্বারা সব গাড়িও যত দুনিয়ার জমিনে গাড়ি আছে এখানে মেশিন হোকা তারওয়ালা পানি লাগে অলতা লাগে 4 জিনিস না হইলে পানির মেশিনও চলতো না আগুন না হইলে স্টার্ট হইতো না ও আদমরে বানাইলেইলা আদমরে বানানির পরে এখন তো রূহ দেওয়া হইতো জান দেওয়া হইতো সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ যখন দেওয়া হইতো দিতে সময় আল্লাহর যাতে সর্বপ্রথমে রূহটা কোন দিকে দিলা দেখুন যায় আদমের রূহটা মাথার দিকে তালুর দিকে দিছনের লাগি তালুই কান সবর নরম তালুইটা মানুষের নরম তালুর দিকে যেই সময় জানটা দেওয়া হইল রূহটা দেওয়া হইল দেওয়ার সঙ্গে সঙ্গে রূহটা ভিতরে রইল না রূহটা ভিতরে থাকি বাহির হয়ে গেল গিয়া
আবার রুখটা ডালিলা আবার রুখটা বাইর হয়ে গেল, আবার রুখ দিলা আবার বাইর হয়ে গেল। একবার ডান খানে দিয়া, একবার বাম খানে দিয়া, একবার নাকে দিয়া, তিনবার রুখটা আদমের ভিতর থাকি বাইর হয়ে গেছে গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইলা, হে রূহ তুমি কোন কারণে থাকো না কৌসান? বলে আল্লাহ আমি ভিতরটা অন্ধকার, অন্ধকারে থাকতে চাই না। আদমের ভিতর তখন অন্ধকার আসলো, ভিতর অন্ধকার গতিকে আমি ভিতরে আমি থাকতে চাই না। কোনো লাইট নিমাই লাগতো, আপনারা যাইবা গিয়া কইবা কিচ্ছু ভাল লাগেন না। তো রুহ ঠিক তেমনিভাবে আদমর মাথার উপরে দিয়ে দিয়েছিল তালু যেখান নরম, ওদিকে রুহ দেওয়ার পরে রুহ রয় না, ভিতরে অন্ধকার। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে জিব্রাইল অর্ডার করলা, জিব্রাইল তুমি যাও আরশে আজিমের মধ্যে আমার নূরে মুহাম্মদি ভাইবাই। আরশে আজিম তাকি নূরে মুহাম্মদি আনা হলো। আনার সঙ্গে সঙ্গে যেই সময় আদমর ফেসানির মধ্যে মানে কপালের মধ্যে নূরে মুহাম্মদি লাগানি হইল। 4 নম্বর বা রুহটা যখন ভিতরে দিলা, দেওয়ার সঙ্গে সঙ্গে রুহ কিন্তু আর আদমের ভিতরে তাকি বাইর হইল না। হক্কা সুবহানাল্লাহ। এখন আদম হইলা জিতা জীবিত হওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আদমে কি কষলা? হাসি মাসলা। হাসির লগে নাকের দিকে পানি বাইর হইছিল, আমরা রোজালা বাইর হয়। আল্লাহ জিব্রাইল অর্ডার করলা, জিব্রাইল এই পানি ফুটেন তুমি সমালিয়া রাখো। বলে আল্লাহ রাখলাম, কি করা যায় পানি ফুটাই? বলে সমালিয়া রাখিলাও। একদিন আমি দুনিয়ার জমিনের মধ্যে আনা বাফে জমিনা আওলাদ দিয়ে আমি আল্লাহ দেখাইম, কিন্তু এরা ফরিয়াদ হইবা আমি আল্লাহ কিয়ামতর দিন তারার বাফরে ও আদমর নাকর পানি দিয়া বানাইম। সুবহানাল্লাহ। খানো আদম সৃষ্টি করিয়ালে আসি দিসলা নাকর পানি জমাইয়া তোয়া। আর হজরতে ঈসার বাপ মরিয়মর স্বামীর আল্লাহ আবার কিয়ামতর দিন সৃষ্টি করতাম। বুঝবাইছেন আল্লাহর খেলা। আল্লাহ কইলা, আওয়াজ ইব্রাহিম অবুডান সমালিয়া রাখো, একদিন আমার কাছে আমি দেখাইমু আনা বাফে আওলাদ জমিনও দিয়া। এরা ফরিয়াদ হইবা মরিয়ম আল্লাহর কাছে কিয়ামতর দিন ফরিয়াদ হইবা, ঈসা কইবা আমারে জমিনও দিছো, আমার বাপ নাই, মানছে বড় শরম দিছ না আমারে। ও সময় আল্লাহ হাসরের ময়দানও নাকর পানি দিয়ে, ও আদমর যে নাকর পানি তৈসলে সমালিয়া, ও পানি দিয়ে আল্লাহ ঈসার বাপরে মরিয়মর স্বামীর আল্লাহ বানাইয়া আর বেহস্ত দিবা। সুবহানাল্লাহ। আদম যখন ফুরা জিন্দই গেছেন গিয়া, আদম রে আল্লাহ বড় সুন্দর করিয়া বেহেস্তের মধ্যে নিয়ে রাখছেন। রাখার সঙ্গে সঙ্গে হজরতে আদমর 40 দিন পরে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন, জানা আছে। তবে মা হাওয়ার সৃষ্টি করিয়ালে আল্লাহ প্রথমে সামনে আনছেন না, হাওয়ারে সুন্দর করিয়া সাজাইয়া আনছেন। হাওয়ারে 62টা গহনা দিয়া জেওরাত দিয়া সুন্দর করিয়া আদমর সামনে যখন আনিয়া হাজির করলাম, আদম হই গেলা গিয়ে অবাক হইল, আল্লাহ অত সুন্দর খারে আপনি বানাইলা, আমি অতদিন ছিলাম একা। বলে ও আদম তোমার জন্য আমি সৃষ্টি করছি, ও আদম আমি তোমার লাগিয়ে আমি বানাইছি, হাওয়া এই তোমার জন্য আমি আল্লাহ বানাইয়া রাখছি। বলে আল্লাহ আমারে অত সুন্দর দিলায় না, অত সুন্দর দিলায় একজন হাওয়ারে, আমার সুন্দর নাই আল্লাহ, আমি সৌন্দর্য চাইয়ার। তখন আদমর মুখ দাঁড়িয়ে আসলো না, আদম ঘুমাইছন, ঘুম থাকি উঠিয়া পরের দিন দেখো আদমর মুখ দাড়ি ফুটি গেছে। জন্নতর গ্লাস বাসাইয়া কই আল্লাহ আমার আর কোনো সুন্দর লাগে না, আমার সারা সৌন্দর্য দিলাইছেন আপনি মুখের মধ্যে, এর লাগে পুরুষের সৌন্দর্য হইল মুখের মধ্যে দাড়ি রাখা। আদমর সৌন্দর্য বাসিসল মুখে দাড়ি থাকা অবস্থায়। দাড়ি দেখি আদম খুশি হইসলাম। আমরার নবী দাড়ি ব্যাপারে নসিহত করছেন, দাড়ি রাখা নবীজির এক সুন্নত। আল্লাহর রসুলের দাড়ি ব্যাপারে আজ থাকি 1500 বছর আগে রসুল্লাহ ঘোষণা দিয়া গেলা, দাড়ি হইল গে চক্ষুর জন্য উপকার, ব্রেইনের জন্য উপকার। মোহাম্মদের বাণী মাঝখানো মধ্যখানো কিছু সংখ্যক মানুষেরা দুনিয়ার জমিনও দাড়ি দেখার পরে কমেন্ট করতাম, বুড়া সমালোচনা করতাম। আজ থাকি 20 বছর আগে দাড়ি দেখলে চাচা কইয়া ডাকিতা, কথা কইতা নানি। যারা চাচা কইসনেরা এখন সারা দাড়ি রাখা আরম্ভ করছেন।
ভারতে বড় বড় অধিনায়ক খেলোয়াড় যারা আসন, শিক্ষিত মানুষ যারা আসন, বড় বড় অফিসাররা যারা আসন, এরার মুখের মধ্যে দাড়ি দেখা যায়। কলেজ ইউনিভার্সিটিতে গেলে দেখা যায় দাড়ি। সবাই বুঝিলাইছেন যে দাড়ি রাখলে চক্ষুর জন্য উপকার, ব্রেইনের জন্য উপকার। খেয়ে হইয়া গেছেন বলে ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজ থেকে ১৫০০ বছর আগে তেন ঘোষণা দিয়া গেছেন। এটা বর্তমানে সবাই কিন্তু মানিয়া নিত্রা। এখন মুসলমান সত্তা শেষ নাই, ও মুসলমান অন্য ধর্মের অন্য জাতিরা সবাই দাড়ি রাখা আরম্ভ করে দিছ। এর লাগে নবীর সুন্নত দাড়িরে আস্তে আস্তে রাখার আরো আমল করার চেষ্টা করক। যদি কোনো পুরুষের মুখে দাড়ি থাকা অবস্থায় কোনো মহিলা যদি অবহেলা করুন, কোনো মহিলা যদি জীবনে দাঁড়িয়ালা পুরুষে দেখিয়া যদি ইনকার করেন, যদি বুড়া কোনো সমালোচনা করিয়া থাকেন, এই মহিলা তওবা করক, আল্লাহর কাছে মাফ সাক্ষাতেন, বহুত বড় গুনাহগার অপরাধী। এর জন্য পুরুষের সৌন্দর্য দাড়ি আর মহিলাদের সৌন্দর্য লগিয়া বলে গহনা। ২ নম্বরে মহিলাদের সৌন্দর্য লগিয়া পর্দা। মহিলা যত সুন্দর করিয়া পর্দা করব তত বেশি সৌন্দর্য লাগব। এর জন্য কিছুদিন আগে আপনারা দেখতে পাইছেন বাবা, বিশেষ করিয়া সৌদি আরবের মধ্যে রিয়াদ, সৌদি আরবের বাদশাহ সালমানের রিয়াদ একটা বড় একটা গানের প্যান্ডেল তৈরি করলেন না? যারা সোশ্যাল মিডিয়া দেখছেন না নি, অ্যাকচুয়ালি বালানা ইসলামিক রাষ্ট্রে যে বড় একটা গানের মহফিল করা হয়েছিল সৌদি আরব রিয়াদ রাজধানী। সেই দেখলাম রিয়াদের মধ্যে বিরাট বড় একটা স্টেজ বানানো হয়েছে, আর হাজার হাজার শ্রোতারা গিয়ে জমা হয়েছেন। বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশের মানুষ, আমরা যারা বাংলাভাষী মানুষ, আমরা যারা বাঙালি মানুষ, বাংলাদেশের, ভারতবর্ষের, পাকিস্তানেরও আসন, বিশেষ করিয়া বাংলাদেশের মানুষ আসন। কয়েকটা দেশের গায়ক সকল নিয়া সৌদি আরবের বাদশাহ সালমান শাহ কি করলা গান করাইলাম। এটা আসলে খুব নিন্দনীয় কাজ। ইসলামিক রাষ্ট্র যে রাষ্ট্রে গান বাজনা খেলে হইতো, আমি ওটা কইতে চাই। একদিকে আমার দেখিয়া খুব বেশি খারাপ লাগছে, একটা ইসলামিক রাষ্ট্র, সে যে দেশ থাকি, যে জায়গার থাকি ইসলাম গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়া পড়ল, যে দেশে নবীজির আগমন, যে দেশের মধ্যে সম্মানী গড় কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ, যে দেশে নবীজি শুইয়াছেন, যে দেশে অসংখ্য সাহাবীরা, যে দেশে সম্মানী খাজুর, যে দেশে তেঁতুল গাছ আছে খাওয়া যায়, বালা বালা বস্তু, সম্মানী দেশ, শুধু ইসলামিক রাষ্ট্র ও মুসলমান কোনো মানুষ সেই দেশের মধ্যে স্থায়ী হিসাবে নাই। একমাত্র মাঝে মধ্যে কিছু অন্য ধর্মের মানুষ গেছেন খাস কাম করতে, কিন্তু কোনো সনাতন ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, জৈন ধর্ম হোক, যে কোনো ধর্মের মানুষ সৌদি আরবের মধ্যে কোনোদিন সিটিজেনশিপ পাইছেন আর পাইতো নাই। এত সুন্দর একটা ইসলামিক রাষ্ট্রের মধ্যে মোহাম্মদের জন্ম হয়েছে, সেই দেশে সলমানে কি করলো, গান করাইল নিয়ে একটা বড় নিন্দা জানাই। এর জন্য আল্লাহর বন্দেগান আমার হওয়ার উদ্দেশ্য হইল বাংলাদেশের একজন গায়িকা, যে গায়িকার নাম পড়শি, সেই মহিলায় গিয়া দেখলাম স্টেজে গান গাইছন, কিন্তু পরনে ছিল বুরকা। মহিলার গায়ের মধ্যে বুরকা দেখলাম, কারণ সৌদি আরবের মধ্যে উলঙ্গ অবস্থায় কোনো মহিলারা গান গাওয়া সম্ভব হইত না। যদিও গান গাইন তবে পর্দা করতে লাগে। আরব দেশে সৌদি আরবে দেখতে পাইলাম মহিলারা গাড়ি চালায় কিন্তু পরনে বুরকা। মহিলারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, তাদের গায়ের মধ্যে দেখলাম বুরকা। বুরকাটা হলো তাদের সরকারের বাদশার অর্ডার, এটা বাধ্যতামূলক প্রত্যেক মহিলা হলে পড়তেও লাগবো। বুরকা ছাড়া কোনো নেঙ্গা হালতে মহিলা যদি চলেন তাহলে আইনত দণ্ডনীয়। এতে অন্য দেশের কোনো লোক হোক না কেন কোনো অসুবিধা নাই। বিশেষ করিয়া সৌদি আরবের নারীরা বুরকা পরিধান করতেও লাগবো। কিন্তু বাংলাদেশের একজন গায়িকা পড়শি, সেই মহিলায় দেখলাম বুরকা পরিধান করিয়া গান গাইছন। ইনু গিয়া আউরি লেবাস পরিধান করিয়া গাওয়া তার লাগি এটা মানাইতো নাই, অবৈধ হইব, তানের হয়তো জানানি হয়েছে। তবে মহিলাদের মানায় সবচেয়ে এমন একটি কাপড়, এমন একটি ইউনিফর্ম, মহিলারা যখন পর্দা করে, বিশেষ করিয়া বুরকা পরিধান করে, শরীরটা ডাকে, তখন মহিলাদের একটা সৌন্দর্য বাসি যায়। গহনা পরিধান করার পরে সৌন্দর্য বাসে।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য লাগছে হাওয়ার প্রতি। হাওয়ার চাইছুন জড়াইয়া ধরতা, তখন আল্লাহ নিষিদ্ধ করে দিলাম, হইলা হে আদম তোমার জন্য কোনো পর্যন্ত হালাল নাই। যত সময় পর্যন্ত সেই মহিলার পক্ষে তুমি কোনো কিছু আদায় করছো না, মোহর আদায় করছো না, তত সময় পর্যন্ত তোমার জন্য সেই মহিলা হালাল নাই। আল্লাহ কি দিতাম? তখন আল্লাহ জানাইলা তুমি আখেরি জমানার একজন নবী আসবা, যে নবীর উপরে তুমি 10 মর্তবা, 2 রাবায়াত আছে 20 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও, তোমার পক্ষে মোহর আদায় হয়ে যাইব। ও আদমে 10 বার দুরূদ শরীফ পড়িছ, তান মোহর আদায় হয়ে গেছে, হাওয়া তান লাগে হালাল। ও আইল জন্নতর মধ্যে আবদ্ধ জন স্বামী স্ত্রী, আদম আর হাওয়া স্বামী স্ত্রী জন্নতে। স্বামী স্ত্রীর জীবন, দৈনন্দিন জীবন সুখে রইলে শয়তানে চায় এই ফ্যামিলির মধ্যে, এই ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করত। শয়তানের কোনো সময় বালাই দেখতে পারে না, বালা মানুষের চায় নষ্ট করত, শান্তির পরিবার চাইব অশান্তি করত। এটা কাজ হইল কি শয়তানর। শয়তানে দেখছে রে আদম আর হাওয়া বড় আরামে বেহেস্ত, ও আদমের কারণে আজকে আমি লাঞ্ছিত শয়তান হইলাম। আদমের এটা বদলা লওয়া লাগে, আদমের এটা বদলা লওয়া লাগে। আদম তো বড় আরামে বেহেস্ত রইতরা খাইতরা, হাওয়ারে লইয়া বিভিন্ন কুমন্ত্রণা দিল, বিভিন্ন ধরনের ওয়াসওয়াস দিল শয়তানে, বলে আদম বেহেশত থাকি বাইর গাছের ফল খাও, বেহেশত থাকি বাইর, বলে না না আমার আল্লাহ নিষেধ করছেন সেই গাছের ফল মানে গোটা খাইতাম না, তুমি এখানে বারবার আমারে খাও। সর্বশেষে এমন একটা বুড়া কুমন্ত্রণা দিল, কইল রে আদম জানো না আল্লাহ এখানে নিষেধ করছে, জানো না ই গাছের ফল খাই নিলে অমর হই যাবে, আর তুমি তেন মরতায় নাই, আর বেহেশত থাকি জীবনে বাহির হইতায় নাই। আজকে মনে করো অন্য যদি সভাপতি সাহেব বা মেসাবে বাক্সয় গতি এখন খেয়েও লাড়িও না, সবর ভিতরে একটা মনে আইবরানি কি না জানো কিতা আছে, নিষেধ আইছে তো সইও না, একগুলো করবার সোয়া লাগে। আর এমনি তো তৈয়া যায় নিজে খেয়েও চাইতাও ভারত নাও ছয়টা ভারত ছয়টাও ভারত খেয়াল থাকতো না, ঠিক তো দ্রুপ আল্লাহ না করছেন মনে হয় এগুলো কিতা আছে রে, মনে হয় কিতা আছে কইয়া শয়তানে কইছে তুমি তেন আর মরামরি নাই, একবার যাও খাইলাও। হে স্যার মানে বার করতো দান্তানটা নষ্ট করতো। এখন কোনছেন বাঁচিবার লাগে সবর খেয়াল আছে না। আমার একদিন এক মানুষে খর গাড়িত বইয়া বইয়া খর হুজুর কিতা শুনলাম মানুষের নাবি বুঝিন খাইলে 100 বছর বাঁচা যায়, হাসানি খাই দিতাম। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, তোমার কি গিয়ে কইছি? হয় মানুষের নাবি বুঝিন খাইলেও যারা জ্বালানো হয় সনাতন ধর্মের মানুষ, এরার শ্মশানে জ্বালানো হয়, এই সময় বুঝে নাবি উড়িয়া যায় গিয়া, আর এগু যেই না নিয়া খাইলাই না আর মরতা না বুঝি এগু মুরাইল তো বুঝাইছেন নি, তো ওলা বাঁচিবা ওলা লম্বা দিন বলে আস্তাগফিরুল্লাহ, এটা না যায় হারাম। এটা মাত শুনছ না আর আন্দাজি কি গিয়ে হয়েছি ওটা খান থেকে শুনছ আর এটা খাই ওরা বাঁচিতে করে নাবি খাই দিত খবর। ও যদি আমি কইতাম তো কোন জিতা মানুষের নাবি খুলিয়ে নিয়ে এলো চাকরি দিই ওলা হয়ে যায়, হয় কই ধরে নাবি খাইলে আল্লাহর হাওলা বাঁচি যেতাম 100 বছর। এর লাগে আদমরে কইছে মরামরি নাই খাইলেও কি একবার। আদম হাওয়া বেহেশত থাকি বাহির হইছেন, বাহির হওয়ার সঙ্গে সঙ্গে সেই আদম হাওয়া উভয় দুজন গাছের ফল ফাড়াত গেছেন। ফল ফাড়তে সময় মা হাওয়ার পর্দা আসলো, মুখ ডাকা, মাথা ডাকা, হাত ডাকা আসলো। আদম একটু লম্বা মানুষ, 120 হাত লম্বা, মা হাওয়া ইলা 60 হাত। মূল মা হাওয়া বাট্টি আসলা গতিকে আইজ পর্যন্ত সব মহিলা হল বাট্টি, আর পুরুষ আদম লম্বা আসলা গতিকে আইজ পর্যন্ত পুরুষ জাত লম্বা। আদমর হাত লম্বা, তাই নিজে লম্বা মানুষ, গাছের যেন গুটা ফাড়িছন তার নিজে হাত বাড়াইয়া গুটা ফাইলাইছন লাগাল। মা হাওয়া একটু বাট্টি আসলা, তখন মা হাওয়ায় মুখ খুলছন মানে মুখের পর্দাটারে সরাইছন। দ্বিতীয় নম্বরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে মা উপর দিকে ওলা চাইছন গাছর ফল ফাড়িতা, মাথা তাকি খাবার সরে গেছে গিয়া। মা বোন হলে কোনো সময় উপরে দি চাইন ফল ফাড়াত বা উড়ি ফাড়াত, কোনো সময় চাওয়াত লাগলে মাথার খাবার সরি যায়, খেয়াল করে জানি পড়ি যায়। 3 নম্বরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওলা হাত বাড়াইছন, খাবারটা নামি গেছে খনি পর্যন্ত হাত বাইর হয়ে গেল।
4 নম্বরের ডিগি দিসলাম ফাওর মুরাদ তুলা মাসলা তুলা মারার কারণে ইদিকে ফাও খাফর টান খাইয়া টকনু পর্যন্ত মান বাইর হয়ে গেছে গিয়া। ও আল্লাহর যাতে জানাইলা ও আদম আর হাওয়া জানিয়া রাখো আজকে হাওয়ার যে 4টা শরীরের অঙ্গ প্রকাশ হইল জানিয়া রাখো রে আদম তোমাদের ঘর থাকি যারা সন্তান আদি জমিনও আসবা সারায় আমি আল্লাহ ইবাদত বন্দেগি করতে সময় সেই 4টা জায়গা কিন্তু দইতে লাগবো। ও তাকি আইছে আমরার উজুর মাঝে 4 ফর্স মুখ দই নাই মা হাওয়ার মুখ বার হইছিল মাথা মুছে করি কাপড় বসলো হাত লম্বা কষলা হাতর খনি পর্যন্ত বাড়ি গেছিলো হাত দোয়া লাগে টকনু পর্যন্ত উঠি গেছিলো হাও দোয়া লাগে বুঝতেছেন নি। তখন মনে হয় কই আর আমরা বলি হায় রে হায় যদি ইলা বার হইতে না তো উজুর থাকি মাপ পাইলাম ই শীতর দিন উজু আর উজু হ্যাঁ কত কষ্ট উজু ডরাইয়া প্রায় মানুষ নমাজ তো করেন না ইলা অন্যান্য কোন চায় খানো শুনছি কোন এক মসজিদে মেশা আনা উজে খালি যান নমাজ পড়াইছ শুনা গপ কইয়ার এক গ্রামের মানুষ নমাজও আইত না মেশা কইল বা তোমরা নমাজও আও না কিরব বলে ইতা ঠান্ডার মাঝে বড় অজু ডর করে গিয়া অজু করতে বড় কষ্ট বলে তুমি তো জানো না নি আমি এক কিতাবের হাসিয়াত পাইছি রে ওইটা আনা উজে নমাজ হয় বলে হাসাও কইনি বলে হয় ও তারা পরের দিন থেকে শুরু করছেন আনা উজে খালি দম নমাজ পড়িতরা খালি কয়দিন পরে মেসাবে কইলা রে আল্লাহ ইল্লে মসজিদ তো হুল নমাজ তো পুরা পাক্কা হয়ে গেছে সব নমাজ হয়ে গেছেন গিয়া কারণ উজু নাই তো হেরান নাই গরম ওকা শীত উজু করে একটা সময় লাগে না নাই খাপড় আটানিও নাই আর হাত মুছাও নাই শেষ আইও নমাজ লাগি গেল কইলা বড় আরাম পাইছি মেসাবে কিলা কইলা কিতাবর আসিয়া থাকি কোনো মেসাবে কই না বড় ভালা মেসাবে কয়দিন বাদে কইলে উপায় নাই আমি অন্তি হরি যাই আর আনা উজুর খাম নাই তারা নমাজও লাইনও আনলিছি আর আনা উজুর নমাজ না আমি এখন নমা হিরবার যদি উজু হয়ে মারবা আমার ওলা রানি এখন উজু হইলে মারবা মেসাব গেছেন যাইলা আরেক মেসা এ দেখুন ইয়া আল্লাহ ইটা বিলকুল আনা উজে বাচ্চার নমাজ পড়ে ঘুম থেকে উঠে বাই মুখে আইব কইলা আপনারা উজু পড়েন না কি উজু পড়া জানেন না আনা উজে নমাজ পড়ে বলে না আগর মেসা আনা উজে নমাজ হয় বলি তা কিতা করেন মেসার বাড়ি কেন আনো আগে তো ফোনও না আসলো না আনা হইল মেসা পিতা আপনি কোন কিতাব থেকে কইলা আনা উজু নমাজ বলে এরা উজু ডরিয়ে নমাজ পড়ে না আমি এরা অজু নাই কইয়া নমাজ পড়ে নমাজই বানাইলে যখন তুমি উজু শিকাও কালীনগর 4th খণ্ড নতুন জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিল এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব আজকের এই মাহফিলের প্রধান অতিথি হজরত মৌলানা এমাদুদ্দিন সাহেব দিগার উলামায়ে কেরাম সম্মানী মুরব্বিয়ানে আজম যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া ঠান্ডার মৌসুমে আপনারা এত পরিশ্রম করিয়া একটা ওয়াজ মাহফিল আয়োজন করছেন বিশেষ করে ও গ্রামের মানুষ এলাকার দাওয়াত পৌঁছাইছেন নিশ্চয় পার্শ্ববর্তী গ্রাম থাকি দাওয়াত ক্রমে মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও শুকরিয়া আদায় করি এইভাবে নেক মাহফিলে আমরা অংশগ্রহণ করছি আল্লাহ আমরার নেক মাহফিল আশা বসারে আল্লাহ কবুল করক সবে হোক আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মুসলমানের কুলে আল্লাহ আমরা জন্ম দিছেন যার ফলে আজকে দিনই এক নেক মাহফিলের মধ্যে অংশগ্রহণ করতাম পারছি আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। মাহফিলের কার্যসূচি অনুযায়ী শুনছি সারা রাত্রি বলা নাই সারা রাত্রি যদি মাহফিল হয় উলামায়ে কেরাম হল ওখানো আসন মৌলানা গুলজার হোসেন সাহেব তশরিফ লইয়া আই গেছেন হজরত মৌলানা সিদ্দিক আহমদ লতিফি সাহেব ওখানো বাকি আসন উলামায়ে কেরাম হল আসন আপনারা বাড়িয়ে করে যারা খাওয়াত গেছেন আপনারা আক্কা আর আপনারা যারা ইনু আসন যদি খাইনু না মাঝে দিয়ে খাওয়ার যাওয়ার চেষ্টা করবা খালি তো উপবাস হইয়া ওয়াজ শুনলে হইতো না বলা নাই আমি ইজাজত দিয়া আর বেশি ক্ষুধা লাগলে যাইবা গিয়া অসুবিধা না কিন্তু গেলে আওয়া লাগবে না আইলে হইতো না খালি হয়ে যাব বলা নাই যদি আইন না কিন্তু মাহফিল খালি হয়ে যাব বাড়িয়ে করে যারা আসত সারা বৎসরে একদিন বড় মেহনত করিয়া ওয়াজ মাহফিল নতুন মসজিদ আরম্ভ করছেন আজকে সমল লইয়া চাদর লইয়া আইকা আমরা শিলচার সাইটে ওয়াজও যাই যেগুলা টাউন শহর এলাকাত
এদার হইলে ওয়াজ তো শুরু হয় রাত্রে 8টার পর থাকি 9টা থাকি ও যত রাত গনায় গভীর হয় তত খালি মহফিল ভরপুর হয়। হি সাইটর মানুষের ধারণা হইল সন্ধ্যার বেলা টাউনও বিভিন্ন দোকান যার যারি এক একটা ব্যবসায় ব্যস্ততা তখন খাওয়া দাওয়া শেষ করিয়া চাদর লইয়া ঠান্ডার সামান লইয়া মহফিলও আই গেল রাত 10টার সময়। আর বাকায়দা মহফিল চলে হজর পর্যন্ত। হজরের পরে শিরনির বিতরণ করা হয়, শিরনি নিয়া ঘুমায়। একদিন জানলা মহল্লাত এলাকাত ওয়াজ, আমরা এলাকাত একদিন জাগ্রত রইল। আর তো না আগামী দিন তো আর ই মহফিল আর হইতো না, ই গ্রাম আর হইতো না, আগামী বছর হইব। এর লাগে গুম বহুত পাইবা, মহফিল পাইতা নাই। যার কারণে আমার অনুরোধ গ্রামর বিশেষ করিয়া গ্রামর যারা আসন, যদিও নতুন জামে মসজিদ হয় এই মসজিদর গ্রামর যারা আসন পরিবার প্রত্যেক যদি এক একজন আইন মহফিল মাশাল্লাহ ভরপুর থাকব। মহফিলের সৌন্দর্য বহাল থাকলো, নসিহত শুনলা, সওয়াব অংশীদার হইলা, জিকিরও শরিক হইলা, দুরুদও শরিক হইলা, বালা নেক খামো শরিক হওয়ার চেষ্টা করক। মাঝে মধ্যে এখন বড় ফ্যাশনকৃত একটা খেলা বার হয়েছে, নাইট খেলা হলেন। আপনারা এই সাইডে হয়তো কম হয়, কিছু কিছু জায়গাত হয়। দেখুন জানি তেরফালও নাই, উপরে চালও নাই, চেয়ারও নাই, বেঞ্চও নাই। ও এক 5-6টা থাকি রাত 11টা পর্যন্ত আমরা এক গুরু কুয়া বাইয়াম নাকে মুখে ডুখের মাথা ভিজা, জ্যাকেট ভিজা খেলা চলেন কলাকান্ড যায়। এই সময় ভাড়া যায় খেলা, কারণ খেলাত গেলে আমরা বাইয়াইনতে খেলা দেখুন জাগ্রত তাকিয়া ঠান্ডা খাইয়া। কিন্তু ওয়াজ মাহফিল কমিটি বড় সুন্দর সুবিধা দিছ, তেমন ঠান্ডাও নাই। আপনারা একটা দিন একটা রাত মাহফিল সময়ের দেখুয়া ইনশাল্লাহ আল্লাহ এই মাহফিল হয়তো আপনার আমার লাগি খেওরর লাগি নাজাতর আল্লাহ বাইস বানাই লইতে পারে। আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, তো আমার ইমাম সাহেব খানে খানে এক বিষয় কইছেন, ইনশাল্লাহ আলোচনা করবো। আর আমি আয়াত হাদিস পড়িয়েছি একদিকে, ও সম্পর্কে আলোচনা করিয়া ইনশাল্লাহ আমি মূল বিষয়ের মধ্যে যাওয়ার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে যত মখলুক সৃষ্টি করছেন, সব মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক বানাই আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠাইছেন। আমার বিষয় দিছেন তুড়া বিবাহ, স্বামী স্ত্রীর বিষয়, বড় কঠিন বিষয় হল না। এই বিষয়ত আমরা আলোচনা হওয়া দরকার। স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনে কি করা, কি করণীয়, স্বামী স্ত্রী হারে কয় স্বামীর উপরে হক, স্ত্রীর হক, এগুলো আমরা আদায় করা। ইনশাল্লাহ আমিও বিষয়ের উপরে আলোচনা আরম্ভ করব। আর যে আয়াত হদিস পড়িছি ইনশাল্লাহ আয়াত এবং হদিস নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আল্লাহ আমরার এই সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত, সেরা জাত বানাই আল্লাহ জমিনও আমরার দান করছেন। শুকরিয়া আল্লাহর দরবার। সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি সৃষ্টি করছেন বলে নূর সৃষ্টি করছেন। আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি, আল্লাহ কইতা সর্বপ্রথমে আমি নূর সৃষ্টি করছি, একটি আলো সৃষ্টি করছি। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই নূর হাতের টান কুদরতি হাতের তালুর মধ্যে নিয়া 40 লক্ষ বৎসর আল্লাহ পাক রব্বুল আলামিনে খালি নূরে মুহাম্মদির খালি জিকির করছেন, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ। 1 বছর নাই, 2 বছর নাই, 1 লক্ষ নাই, 40 লক্ষ বৎসর আল্লাহ এই দুনিয়া সব কিছু সৃষ্টি করার আগে নূর সৃষ্টি করিয়া 40 লক্ষ বৎসর আল্লাহ কামুল হাকিমিনে খালি নূরে মুহাম্মদের জিকির করছেন, কোনো আওয়াজ নাই। 40 লক্ষ যখন অতিবাহিত হয়ে গেল তখন শুনুন সেই নূরে মুহাম্মদির তাকি একটা আওয়াজ আইছে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ শব্দ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনে ফাইসন, তখন সেই নূর নিয়ে একটা তারকার আকারে তারকার সুরতে নিয়ে আল্লাহ আরশে আজিমর মধ্যে নিয়ে রাখি দিছ। এতে বোঝা যায় আরশে আজিমও আল্লাহ এর আগে সৃষ্টি করছে। আরশে আজিমও সৃষ্টি করছেন, আরশে আজিমর মধ্যে তারকা রাখছেন সেই নূরে মুহাম্মদি। আরও গেল লক্ষ লক্ষ বৎসর অতিবাহিত হল। এরপরে আল্লাহ ফরিস্তা সৃষ্টি করলাম। ফরিস্তা এমনভাবে আল্লাহ সৃষ্টি করছেন, না পুরুষ না নারী, পুরুষও নাই নারীও নাই,
এর আর খাওয়াও লাগে না, ঘুমানিও লাগে না, বিবাহ লাগে না, কোনো কিচ্ছু লাগে না, শুধু খালি আল্লাহর ফাসনি শোনার লাগিয়া, আল্লাহর গোলামি করার লাগি, আল্লাহর খবর বোয়ার লাগি এই ফরিস্তাগুলোর আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। তবুও আল্লাহর ফরিস্তাগুলো আল্লাহর জিকির থেকে বঞ্চিত নাই। ফরিস্তাগুলো আল্লাহর স্মরণ করো, ইয়াদ করো। ফরিস্তাগুলো সৃষ্টি করার আরো লক্ষ লক্ষ বৎসর গেল। লক্ষ লক্ষ বৎসর যাওয়ার পরে একদিন ফরিস্তাগুলোরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ডাক দিয়া জমা করিয়া একটা মশূরা করলা, পরামর্শ করা বালা। যে পরিবারও যে মহল্লা যে জায়গাত পরামর্শ নাই, ধ্বংসর হতে যাইবা। পরিবারের গার্জেন যেইন আসন বাপ আওলাদ লিয়ে পরামর্শ করতা, বড় ভাই আসন বাপ মরি গেছেন, গার্জেন বড় ভাইয়া ছোট ভাইয়ান লিয়া পরামর্শ করতা। যদি কোনো কাজ করতে পরামর্শ করেন না, বিবাহ কিংবা তো ফুসকুরুনি দিতা কিংবা তো গড় বানাইতা, একটা পরামর্শ লইতা। গড়ের স্ত্রীর হোক, নিজের ভাই হোক, নিজের আওলাদ হোক, আত্মীয় স্বজন হোক, একটা পরামর্শ লইয়া যে কোনো কাজ করলে এই কাজও আল্লাহ বরকত দেয়, এই কাজও আল্লাহ কামিয়াবি হাসিল করা যায়। এর লাগে পরামর্শ আল্লাহও করছেন ফরিস্তা লইয়া। পরামর্শ করলা কইল, ও ফরিস্তা কল, তোমাদের রে আমি বানাইছি বড় সুন্দর করিয়া, ঠিক আছে, বানাইছি তোমাদের রে আগুনের শালা দিয়া, আগুনের হাতলা একটা ফরত দিয়া বানাইছি। আমি এখন আরেক জাতি বানাইতাম, আরেক গুরু বানাইতাম, এরারে এই আগুন উগুন না, এরারে বানাইতাম মাটি দিয়া আলাদা। বলে আল্লাহ বানাইয়া কিতা করবা? বলে তো বানাইয়া আমি দুনিয়া দিম, ওই দুনিয়া তো বানাইছি। ফরিস্তা বানানির পরে দুনিয়া আল্লাহ বানাইলাম, বলে দুনিয়াত দিম, এরা দুনিয়াত চলবো, আমার ইয়াদ করবো, আমার প্রশংসা করবো। বলে না, আল্লাহ কইলা খোয়ার লগে লগে ফরিস্তা হলে মানিয়া নিলা না, একা ফরিস্তা হলে মানিয়া নিলা না। কইলা জি না, আল্লাহ আপনারও উপাসনা জিকির আজকার আমরা করিয়ার, আর আপনি কইতরা বলে আমরা তাকি আরো বালাও বানাইবা আদম জাত, ইটা আপনারে ইয়াদ করতা নাই, ক্ষতি করবা, ফসাদ করবা। এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহকেও আসতে সাউন্ড থোড়া কমাইন, সাউন্ড বক্সকে থোড়া কমাইন, বাড়িয়া ইশারা কমাইন, একটু কমাইলেন। ওই দুরুশ্বরী পড়ক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক, তো আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সিদ্ধান্ত নিলাম, আমি জমিনের মধ্যে একগুলো খলিফা নির্বাচিত করতাম। ফরিস্তা হলে কইলা, কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, আপনি আদম বানাইতা জমিন, আদমে জমিনের মধ্যে ফিতনা ফসাদ লড়াই করবা, এরা তাকি জমিন অসুন্দর দেখা দিব, জমিনের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিব, এরা আপনি বানাই না জানে, আমরাও যথেষ্ট হইয়াসফিকুদ্দিমা, আমরাও আপনার লাগিয়ে আসি, আপনারে বলি আর না। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা, কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ জানি যতখান, তুমি তো নতখান জানো না। আমার যদি জমিন খলিফা বানাই না, আমি আল্লাহ কিলা প্রকাশিত হইতাম, আমি আল্লাহ এখন আসি প্রকাশিত হইতাম কিলা। মনে করো এক উদাহরণ, আজকে যদি এই মহল্লাত ওয়াজ হইতো না বা আমারে দাওয়াত দিত না, তে আমি এই জায়গার তো প্রকাশ হইলাম না, হলা নহয়। ওয়াজ হয়েছে গতিকে আমিও না আইছি, ও প্রকাশিত।
আমি আপনারা সামনে হাজির পুরা প্রকাশ্য হয়ে গেলাম যে মৌলানা এনামুল হক সাহনা আইসন এমাউদ্দিন সাহেব আইসন গুলজার হোসেন সাহেব আইসন ও চিনলা অনেকে হয়তো চিনিন না ও চিনলা ঠিক তো আল্লাহ কইতে আমি আল্লাহ